উপস্থিত সুধীবৃন্দ, দুদকের প্রতি জনগণের অনেক প্রত্যাশা। অনেকে দুদকের প্রতি অভিযোগও করে থাকেন। তবে এ বিষয়ে আমি উল্লেখ করতে চাই, বাংলাদেশ প্যানাল সেশনে অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধি আইনে মোট 511টি ধারা আছে। তার মধ্যে তফসিলভুক্ত মাত্র 22টি ধারার অপরাধ নিয়ে দুদক কাজ করে। এছাড়া মানি লন্ডারিং আইনে 29টি মেডিকেল অফেন্স আছে। তার মধ্যে দুর্নীতি এবং ঘুষ সংক্রান্ত একটি অপরাধের বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করে থাকে। এছাড়া দুদকের অপর্যাপ্ত জনবল এবং লজিস্টিক সাপোর্টের যথেষ্ট ঘাটতি রয়েছে। ফলে দুদকের একার পক্ষে এই বিশাল জনবহুল দেশে দুর্নীতি দমন করা আসলে একটা কঠিন কাজ। এক্ষেত্রে আপামর জনসাধারণের সচেতনতা সহ সকল দপ্তরের সম্মিলিত প্রয়াস দরকার। নানা সীমাবদ্ধতার মাঝেও দুর্নীতির ব্যাপারে দুদক সবসময় সরব এবং সোচ্চার ভূমিকা পালন করে আসছে। দুদক দুই ধরনের কাজ করে থাকে, একটি দুর্নীতি দমন এবং অন্যটি প্রতিরোধমূলক। আজকের দিবসের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তরুণের একতা গড়বে আগামী শুদ্ধতা। তরুণেরা কি করতে পারে তা জুলাই আন্দোলনে 5ই আগস্ট আমরা দেখেছি, কিন্তু তরুণদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের দেশ যতদিন দুর্নীতিমুক্ত না হবে ততদিন তরুণদের লড়াই অব্যাহত থাকবে আমি প্রত্যাশা করি। সকল অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তরুণরা একত্র হলে এ দেশ হয়তো একদিন দুর্নীতি মুক্ত হবে, আমি আশা করি। উপস্থিত সুধী, মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় বিচারক। বিবেককে জাগ্রত না রেখে নৈতিকতার অবক্ষয় থেকে বেরিয়ে আসতে না পারলে শুধুমাত্র সভা, সেমিনার, দিবস পালনের মাধ্যমে দুর্নীতি কমানো এবং প্রতিরোধ করা সম্ভব নয়। একটা কথা আমরা সবাই জানি, কুল্লি নাফসি জায়গাতুল মউত, অর্থাৎ প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পরিবার, পরিজন, ছেলে মেয়ে, স্বামী, স্ত্রী, যাদেরকে আপন ভেবে আমরা অনেক সময় তাদের সুখের জন্য মিথ্যার আশ্রয় নিয়ে যারা আমরা অবৈধ সম্পদের পাহাড় বলি, একসময় প্রকৃতপক্ষে তারা আমরা কেউই আপন নয়। মৃত্যুর পর ওয়ারিশগণ সম্পদ ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়েন, এটাই পরম সত্য। অর্থাৎ এক্ষেত্রে মনে হয় সম্পদ খাবে লোকে আর দেহ খাবে পকি, অর্থাৎ পুকায়। অবৈধভাবে অর্জিত সম্পদের দায় ইহকালে এবং পরকালে কেউই নিবে না, অর্জনকারীকে এর হিসাব দিতে হবে। প্রকৃতপক্ষে এর সম্পদ কোনো কাজেই আসে না। মৃত্যুর পর দুয়ার সকল দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র সৎকর্ম এবং